কাউন্টার নোটিফিকেশন দুইটা অপশন থাকে, হয়তো মেল করতে পারেন যে স্ট্রাইকটা দিয়েছে। আর দ্বিতীয় কথা হলো যে কাউন্টার নোটিফিকেশন বলে একটা নিচের সাইড থাকে, নিচের একটা আইকনের মতন থাকে, সেটাতে ঢুকে অ্যাপিল করতে ইউটিউব টিমকে পুরা নাম যার চ্যানেল তার নামটা পুরা প্রসেসটা দিতে হবে। দেওয়া পর অ্যাড্রেস ঠিকানা পিনকোড মোবাইল নাম্বার দেওয়ার পর যেটা লিখতে হয় সেটা আপনারাকে দেখাচ্ছি, কারণ ভবিষ্যতে অনেক লোকেরই চ্যানেল হতে পারে। সেটা দেওয়ার পর ইউটিউব টিমকে পাঠানো হবে। ইউটিউব টিম দেখবে, ইউটিউব টিম দেখার পর ব্যক্তিটাই স্ট্রাইকটা মেরেছে 4টা স্ট্রাইক, তার কাছে ওই মেলগুলা চলে যাবে। এবার ওই মেলগুলা যাওয়ার পর ও ভেরিফাই করবে। এবার ইউটিউব টিমে ওনাকে জিজ্ঞাসা করবে যে আপনি যদি কোনো প্রুফ দিতে পারেন তাহলে দেন, নাই তো 10 দিনের মধ্যে রিমুভ করা হবে। যে স্ট্রাইকটা মারিছে তার কাছে মেল চলে যাবে 4টা মেলের মধ্যে ইউটিউব টিম ওনাকে বলবে যে স্ট্রাইক গুলা আসছে, তো আপনার কিছু যদি কন্টেন্ট আছে যে আপনার কিছু কপি করেছে বা আপনার কিছু গান কপি করেছে, সেটা যদি প্রুফ দেখাতে পারে তাহলে চ্যানেলটা অটোমেটিক ডিলেট। আর যদি কোনো প্রুফ না দেখাতে পারে 10 দিনের মধ্যে, তাহলে ঘুরে চ্যানেলটা আবার ফিরে পাবে। আর ওই যে স্ট্রাইক 4টা স্ট্রাইক পড়েছে, সেই স্ট্রাইকে কোন কোন ভিডিওগুলো পড়েছে সেই ভিডিওগুলো ঘুরে রিটার্ন আসবে। ফেক স্ট্রাইকের ক্ষেত্রে এটা আপনারাকে বলে দিলাম, ফেক স্ট্রাইক অনেকেই পড়ছে, আপনারা সতর্ক হয়ে যান। যারা নতুন চ্যানেল করবেন অবশ্যই যারা একটু জানে তাদের সঙ্গে যোগাযোগ করবেন, আর এই সতর্কবার্তাটা আপনারা খেয়াল করবেন। ভিডিওটার মধ্যে আর কেউ স্কিপ করে যাবেন না, পুরো ভিডিওটা দেখুন। আর কাঞ্চন দাই কি বলতে চাইছে সেই ভিডিওটা সেই ক্লিপটা আপনারাকে শোনাচ্ছি অডিও কলের মাধ্যমে। অডিও কলে কি বলতে চাইছে আপনারা শুনুন। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার নমস্কার। ভালো আছেন? ভালো তো নাই গুরুদেব। আচ্ছা আচ্ছা, আমাকে হোয়াটসঅ্যাপে একটা ভিডিও দিলেন, কি ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে মতলব আমি কালকে কাজে যাইছিলি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা কাজে যাইছিলি তো হঠাৎ ফোন করলো, যে চ্যানেলটা আমার হ্যান্ডেলিং করে ফোন করলো। আচ্ছা ফোন করে বলছে বলছে 3টে বলছে একসাথে স্ট্রাইক করে নিয়েছে। আচ্ছা, সুমন ভাই কি? হ্যাঁ সুমন ভাই। তো বলি কি করে স্ট্রাইক করলে? স্ট্রাইক তো পড়ার কোনো কথা নাই, কারণ ওরকম কাছেও কোনো করিও নাই বলিও নাই। লেকিন হঠাৎ ওই সলেন্দরকে রোস্ট করেছি কিছুদিন আগে, তাই ওই ভিডিওটা। আর দ্বিতীয় নম্বর সোনালী মাতাকে রোস্ট করেছি, ওই ভিডিওটা। আচ্ছা, আর তৃতীয় নম্বর ঝলমল গানটা রোস্ট করেছি, ওইটা। 3টে ভিডিও স্ট্রাইক করে যাচ্ছে। ওটা মেলটা কি আসছে? মেলটা আসছে সুমন কুমারী। সুমন কুমারী কে বটে কি বটে না পাতা হওয়া তো। 3টে স্ট্রাইক 3টে আলাদা ভাবে পড়েছে। আলাদা ভাবে নাই, একই লোকে 3টে কোনো ইয়ার থেকে কি আসছে আপনার ওই কি বলে কোম্পানি থেকে আসছে কি কোনো এমনি পাবলিকে দিয়া? ওইটা এখন আপাতত বলতে পারছি না, বুঝতে পারলে? মেলগুলো আপনি আমাকে কি হোয়াটসঅ্যাপ করতে পারবেন? হোয়াটসঅ্যাপ করতে হ্যাঁ পারবো। আচ্ছা ঠিক আছে, আমি মেলগুলো পড়ে বুঝতে পারবো যে কোনো পাবলিকে দিয়েছে না কোম্পানি থ্রো দিয়ে দিয়েছে। মানে পাবলিকেই দিবে, অ্যাকচুয়ালি পাবলিকে দিয়ে, কিন্তু কোম্পানি থ্রো দিয়ে কোম্পানিকে ওইটা প্রোভাইড করে। আর প্রোভাইড করার পর কোম্পানিও মারা যায়, অনেক রকম সিস্টেম করা যায়। এমনকি যে ব্যক্তিটা নিয়ে ভিডিও বানা হয়েছে সেই ব্যক্তিটাই একমাত্র দিতে পারবে, কিন্তু ওয়াকে জান পরিচয়টা না দেওয়ার জন্যে অন্য থ্রো দিয়ে, যেমন একটা জিমেল থেকে আরেকটা জিমেল কনভার্ট করা হয়, ওই জিমেলটা যদি অন্য একটা মোবাইলে লগ ইন থাকে সেও দিতে পারে, কিন্তু ওই যে লিগেল নামটা যদি চেঞ্জ করা হয় অন্য নাম দেয়, তাহলে লোকে ভাববে যে ওই ব্যক্তিটি দিয়েছে, ওই মেয়েটাই দিয়েছে, কিন্তু বাস্তবে ওই মেয়েটা দেয় নাই। তাহলে একজন যে ক্রিয়েটার ওটা সেই দিয়েছে, কিন্তু ওইটা ধরতে শর্ট করে পারবেন না। তো যাই হোক, আমি চেষ্টা করবো ওই মেলটা পড়ার। চ্যানেলটার বিষয়ে আশা করি আর চ্যানেলটা টেকবে নাই, মতলব মেলে আসছে যে 5 তারিখের পরে চ্যানেলটা হয়ে যাবে। এটা মেল আছে। আচ্ছা আচ্ছা, তো আপনি কিছু কি টার্গেট নিয়েছেন বা এটার বিষয়ে ক্লেম করার? দেখো ব্যাপারটা হচ্ছে টার্গেট কিছু নাইলি, আমাদের ঘরের লোকেরও, মানে ঘরের লোকের বলতে মতলব আমার বউয়ের প্লাস যে চ্যানেলটা হ্যান্ডেলিং করে আমার সঙ্গে যতলা মানে লোক থাকে। আচ্ছা আচ্ছা, সবার একদম বিশাল ব্যাপার, একটা মুড মানে খারাপ আছে, মুড অফ আছে। লেকিন আমার মুড খারাপ নাই, কারণ এই কারণে যে আমি তো ভাই পয়সা কামাবার জন্য চ্যানেলটা খুলেছিলি নামের জন্য, ঠিক আছে? তো ব্যাপারটা আছে, নাম তো উড়েইছে, আর কাঞ্চন ছড়াই থাকবে কি, কারণ ফেস মানে কোনো অসুবিধা নাই। মানে আপনার
উদ্দেশ্য আপনি বলতে চাইছেন যে স্যাম হয়েছে আমাদের পুরুলিয়া বদমাশি অফিস যেমন একইভাবে রাতারাতি? হ্যাঁ হ্যাঁ, ওয়াকে বরং জিজ্ঞাসা করে নিবে ফোনে যে তোমার মেলা কি নাম, ওই নাম স্যাম না ওই ওইরকম নামেই আমাকেও বললো যে ওইরকম নামেই একটা এসেছে। সুমন কুমারী। হ্যাঁ। তো বন্ধুরা, সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের এই বিশেষ বার্তাটা আপনারাকে সমাপ্ত করতে চলেছি। দেখা হবে সেরকম একটা ইন্টারেস্টিং এন্ড সাক্ষাৎকার নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই। তবে আপনারা কমেন্ট করবেন যে কার কাজ যেতে হবে কার কার নাই। সকলকে জোহার আর দণ্ডবাদ জানিয়ে আজকের এই